আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এলাম, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুগ ডালের মুড়ি ঘন্ট। খুবই সুস্বাদু একটা খাবার। গ্রাম বাংলায় আমরা সবাই এটা খেয়ে থাকি। আমাদের বাংলাদেশে এটা খুবই চলে। আমাদের বাংলাদেশে এটা খুবই চলে। এটা একটি ট্র্যাডিশনাল খাবার, খুবই মজা লাগে। মুগ ডালের ফ্লেভার তো অসাধারণ, এটার কথা তো না বললেই চলে। এটা তো আমরা সবাই জানি। মুগ ডালের মুড়ি ঘন্ট রান্না করা তেমন কোনো ঝামেলা নেই, একেবারে সহজ। মাত্র কয়েকটা স্টেপ পার করলেই ডালটা রান্না হয়ে যায়, মুড়ি ঘন্ট রান্না হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মুগ ডাল রান্না করা। আমি এখানে একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি 1.5 কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এই মুগ ডাল আমি ভেজে নিয়েছি। একটু হালকা ভাজা না দিলে ফ্লেভারটা বের হয় না, এর জন্য ভাজতে হয়। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় ভাজলে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিটা দিলাম কারণ আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। ডালটাকে আগে থেকে না ভিজালে ডালটা সেদ্ধ হয় না, প্রচুর সময় লাগে। এই জন্য আমি ডালটাকে ভিজালাম। 1 থেকে 1.5 ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। তারপর আমি ভালো করে ধুয়ে নেব। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা একটু ফুলে ফুলে গেছে। আমি প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রান্না শুরু করব। তার আগে 1.5 চা চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আর আজকে আমি রান্না করব রুই মাছের মাথা আর তেলাপিয়া মাছের মাথার লেজ দিয়ে। এই মুড়ি ঘন্টটা আমি 2 মাছের মাথা দিয়েই করব। মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই উপকরণ সব মিক্স করে মুড়ি ঘন্ট রান্না করব। চুলায় আমি চলে আসলাম। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে 1.5 কাপ সরিষার তেল নিলাম। এখন নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর 7টা কাঁচামরিচ আমি কেটে নিলাম। তারপর আমি এই দুইটাকে ভাজবো একটু সময়, একটু লাল লাল করব ভেজে। ভাজাটা একটু জরুরি, ভাজলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন দিয়ে দিলাম একটা পাকা টমেটো, অবশ্যই ধুয়ে কেটে দিলাম। এখন সেই উপকরণগুলো একত্রে দিয়ে দিলাম। এখন একটু মিক্স করব, একটু নাড়া দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তাহলে পুরো লেগে যেতে পারে। একটু নেড়ে তারপর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। যে বাটি দিয়ে আমি উপকরণগুলো দিলাম সেই বাটিতে আমি একটু পানি মিক্স করে 1 কাপের মতো মিক্স করে তারপরে পানিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নিয়ে নিচ্ছি, একটু কষাবো। মশলাটা একটু কষাতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে টমেটোটা ভেঙে দিলে খুব ভালো হয়, সুন্দর একটা গ্রেভি হয়। মশলা কষানো শেষ। এখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করব। মাছগুলো একটু কষাবো, মাছগুলো একটু নেড়ে দিচ্ছি।
মশলাটা যেন মাছের গায়ে লাগে সেভাবেই নাড়তে হবে। তো খুব চাপাচাপি করা দরকার নেই, এমনিতেই মিক্স হয়ে যাবে, জোরে সোরে নাড়া দরকার নেই, আস্তে আস্তে করলেই হবে। তারপর আমি মাছটাকে কিছুক্ষণ রান্না করব। মাছটা রান্না হয়ে গেলে মাছটা আমি একটু নেড়ে তারপরে মাছটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলবো, মাছটা যেন না ভাঙে। মাছটা পুরো ভেঙে গেলে মুড়ি ঘন্টটা একটু কাটা কাটা হয়ে যাবে, এই জন্য একটু মাছটা ভাঙা দরকার নেই। আমি এই মুড়ির ডালটা দেওয়ার আগে মাছটাকে উঠিয়ে ফেলছি, পরে আমি এই মাছটা আমি দিয়ে দেব। এখন আমি সেই ধোয়া মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে একটু রান্না করলাম ঢেকে। একটু ভালোভাবেই রান্নাটা করতে হবে, তবে এই সময় গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে, তাহলে সেদ্ধটা ভালো হবে। ডালের সাথে পানি ছিল, এর জন্য আমি কোনো পানি অ্যাড করিনি, তবে আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, সেদ্ধটা ভালো হবে। আমার ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরেকটু ঘন করার জন্য ডালটাকে একটু ভেঙে দেব। এই জন্য আমি একটা ডাল ঘুটনি ইউজ করব, আপনারা চাইলে করতে পারেন আমার মতো। আর যদি বেশি ঘন না চান তাহলে যতটুকু সেদ্ধ হয় ততটুকুর মধ্যেই আপনারা পানি দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারবেন। তা আমি একটু ভেঙে দিচ্ছি, আমি একটু ভালোভাবেই ডালটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, তারপর সেই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছি, মিক্স করতেছি, কারণ এই সময় একটু নাড়াচাড়া দেওয়া খুবই দরকার, তাহলে পানির পরিমাণটা বোঝা যায় কতটুকু পানি লাগবে। আমার কাছে লবণটা একটু কম লেগেছিল, এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আমি সর্বমোট 3 চা চামচ লবণ অ্যাড করেছি, সর্বমোট এই ডালের মধ্যে দিয়েছি, তবে আপনাদের কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, এটা টেস্টের উপর। আর একটু পানি দিয়ে আমি রান্না করতেছি, তবে এখানে আমি মোট 5 কাপ পানি ইউজ করেছি। আমার রান্না করা শেষ, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। একটু নেড়ে তারপর আমি এর মধ্যে 1 চা চামচ জিরা ফাঁকি ইউজ করলাম। এটার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা শাহি শাহি ভাব আসবে। ফ্লেভারটার জন্যই অনেক মজা লাগে, অনেক ইয়ামি লাগে। আমার রান্না করা শেষ, আমার মুগ ডাল রান্না হয়ে গেল। দেখতে খুবই সুন্দর লাগতেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এভাবে বাসায় রান্না করে খাবেন, অন্তত একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটু জিরা ফাঁকি আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা শুধু সাজানোর জন্য, আর অন্য কিছু না। আজকে চলে যাচ্ছি, আজকে এই পর্যন্তই ছিল। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।